আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। অনেক দিন পর আজকে ভিডিও ছাড়তে মন চাইলো, তো আজকে ভিডিওই ছাড়বো। আজকে আমি পুরো বাগানের আপডেট দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখাই সুন্দর পিটুনিয়া গাছটা। এটা তো সবাই চেনো, এটা নিয়ে অনেক শর্টস আছে আমার চ্যানেলে। তারপর দেখাই ক্যাকটাস গাছটা। এই ক্যাকটাস গাছটা আগে অনেক ছোট্ট ছিল, একটা ডাল থেকে এখন 20-30টা ডাল বেরিয়েছে। গাছটার গ্রোথ অনেক ভালো হয়েছে। এই ক্যাকটাসে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, অনেক বড় বড়, কিন্তু ফুলের দুর্গন্ধ আছে। এই গাছে যখন বড় ফুল ফুটবে তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখাই এই জেড প্লান্ট বনসাইটা। এটা একটা 5 থেকে 6 ইঞ্চি টবে লাগানো আছে। এটা ছোট্ট একটা গাছ ছিল, তার থেকেই আজকে এত বড় হয়েছে। এটা আমি প্রথমবার আমার চ্যানেলে দেখালাম এই গাছটা। অনেকেই আমার পরিচিত জনেরা চান জেড প্লান্টটা দেখাতে। অনেকেই বনসাই পছন্দ করেন। এটা আসলে বনসাই এর জন্যই তৈরি গাছটা, তাই এই গাছ তোমরা অবশ্যই লাগাতে পারো। এই আগাছার গাছটা আমি একটা টবের ভিতরে অল্প একটু ফেলে রেখেছিলাম, তার থেকে এই গাছটা এত সুন্দর হয়ে গিয়েছে বর্ষার পানি পেয়ে। গাছটা অনেক সুন্দরই লাগে, সেজন্য ফেলিনি। এই বকফুল গাছটা, এটা ছোট সাইজেরটা। এই ছোট সাইজের গাছটা আমি প্রুন করে দিয়েছি যাতে আরও সুন্দর সুন্দর ডাল বেরোয়। এই গাছটা আমি সেই দিন প্রচুর সবজির খোসা ও ভাতের মাড় দিয়েছি, তাতে গাছটা বৃষ্টির পানি ওইসব পেয়ে অনেক সুন্দর চকচক করছিল। তাই এখনই ভাবলাম যে গাছটা প্রুন করে দিই, তাহলে গাছটা আরও ঝাঁকড়া হয়ে উঠবে। সেই বড় বকফুল গাছটা এত বড় হয়ে গেছে যে পুরো এক ক্যাপচারে আনা যাচ্ছে না। এই গাছটার গ্রোথ শুরুতে অনেক ভালো হয়েছিল, এখন একটু কমে গিয়েছে, মানে এই গাছটা বড় হয়ে গিয়েছে সেজন্যে। সে যাই হোক, এই বকফুল গাছটাতেও ফুল ফুটেছিল এবারের শীতে। আগামী শীতে ইনশাআল্লাহ আবার ফুল পাবো। এই রঙ্গন গাছটায় এত বেশি ফুল এসেছে যে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। মানে কি সুন্দর একটা বনসাই শেপে হয়েছে, টবটাও বনসাইয়ের মতোই, আর এত থোকা ফুল। এটার যদি পুরো গাছটাই ফুল ফোটে তাহলে এটা পুরো ফুলদানি হয়ে থাকবে, মানে একদম চোখ সরানো যাবে না গাছটা থেকে। দেখতে অনেক বেশি সুন্দর এই গাছটা লাগবে তখন। আমি অবশ্যই একটা শর্টসে শেয়ার করে রাখবো, তার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমার হাওয়াইয়ান পার্পেল গাছটা যখন ভেঙে উড়ে গিয়েছিল, সে কিন্তু পুরোটা উড়ে যায়নি, গোড়াটা রেখে গিয়েছিল। সেই গোড়া থেকে একটা সবুজ পাতাওয়ালা বাগান বিলাস বেরিয়েছে। এটা সম্ভবত পার্থ হবে। আমি এর ডগাটা কেটে দিয়েছি যাতে আরও সুন্দর গ্রোথ হয় গাছের। আমার এই গাছটায় এত পরিমাণে আনার ধরেছে যে গুনেই শেষ করা যায় না। কম করে হলেও 20 থেকে 50টা মতো আনার এসেছে গাছটাই, সেজন্য আমি অনেক খুশি। এই গাছটায় প্রথম 2 বছর ফুল ফুটিনি, ফুল ফুটেছে কিন্তু ফল আসেনি, কিন্তু এখন দেখছি গাছটাতে গাছ ভর্তি হয়ে ফল এসেছে। এটার আপডেট পেতে হলেও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা স্যাড নিউজ দেখিয়ে দিয়ে, এই গাছটা আমার ডগা থেকে পচে যাচ্ছে। এটাকে কেটে ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। এটা সেই প্রথমবার ফুল ফোটা অ্যাডেনিয়াম গাছটা। আমি একটা বড় ভুল করে ফেললাম, খারাপ লাগছে এখন নিজের কাছেই। এই বোতাম ফুল গাছটার যে এত সুন্দর গ্রোথ হবে আমি ভাবতেও পারিনি। এটা একটা মালসাই লাগানো আছে, আমি এমনি মজা করেই লাগিয়ে দিয়েছিলাম, অন্য একটা গাছের গোড়ায় হয়ে গিয়েছিল। দেখছি গাছের গ্রোথটা এত সুন্দর হয়ে গেছে, মানে এতে নিশ্চিত ফুল ফুটবে এবার। অনেক সুন্দর লাগছে গাছটাকে। থেকে বীজ পড়ে এই নয়নতারা গাছটা আমার বাগানে হয়েছে। সেটা আমার সৌদি আরবের ক্যাকটাস গাছটার গোড়াই হয়েছে, কিন্তু গাছটা আমি মায়ার জন্য কাটিনি। এই গাছটা এত সুন্দর ফুল দিচ্ছে সেজন্যে। এই গাছটার ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য গাছটাকে ফেলিনি। নাহলে আমার এই সৌদি আরবের ক্যাকটাস গাছটা আমার খুবই বেশি পছন্দ। বোতল কেটে কিছু গাছ লাগানোর এক্সপেরিমেন্ট করেছিলাম আমি। এই জায়গায় আছে পার্পেল হার্ট, এই জায়গায় আছে রিও গাছ, আর এটা এর কি গাছ বলে এটা আমি জানি না। এই কনসেপ্টটা সুন্দর লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমি ভাবছিলাম আমার অপরাজিতা গাছগুলো আর কিছুই হবে না, আমার অপরাজিতা গাছগুলো মারা যাবে, কিন্তু বর্ষা আপুর কথা শুনে, আমাদের বাসার পাশে যে আপু থাকে সেই আপুর কথা শুনে আমি গাছগুলোকে রোদে এনে রাখি, তারপরে এই গাছগুলোর এত সুন্দর গ্রোথ শুরু হয়। আর তোমাদের একটা টিপস দিই, বলো, অপরাজিতা গাছে যখন শুকিয়ে যাওয়া ফুল দেখবে তখন সেটাকে কেটে দেবে। বীজ হতে দিলে গাছের গ্রোথ থেমে যায়।
আর আমার গাছগুলো দেখো কি ছোট ছোট টবে আছে। এটা হচ্ছে 5-6 ইঞ্চির টবে, এটা 10 ইঞ্চির টবে, আর এইগুলো 3-4 ইঞ্চির টবে আছে, মানে তেলের বোতলই 3-4 ইঞ্চি করে আছে। আবারও বলি তোমাদের, এই কাজটা অবশ্যই করবে, তাহলে গাছ এরকম সুস্থ সবল থাকবে আর পর্যাপ্ত পরিমাণে পানি দিবে। পর্যাপ্ত পরিমাণে পানি না দেওয়ার কারণে এই গাছটা এমন হয়েছে। আজকে আবারও সোনালু গাছটা দেখিয়ে দিলাম, কারণ সোনালু গাছ সেই গত বছরের অক্টোবরের আগের থেকে আমি সোনালু গাছের ভিডিও দেইনি, আসলে গাছটা বাড়ছিল না সেই জন্যে। কিন্তু হঠাৎ করে এমন বাড়া যে বাড়লো গাছটার, যে হচ্ছে ভিডিও করতে বাধ্য হলাম। গাছটার গ্রোথ কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার অ্যালামন্ডা গাছ, ফুলগুলো যে এত বড় বড় ফুটবে ভাবতেও পারিনি। এত সুন্দর ফুল। অ্যালামন্ডা তোমাদের কাছে হলুদটা থেকেই থাকবে, কিন্তু এই কালারেরটা আনকমন। আরেকটা আমি খুঁজছি, সেটা হচ্ছে ডিপ মেরুন কালার, সেটার দাম অনেক, সেজন্য এখনও কেনা হয়নি। গাছটা একটা 4 কোনা পটে লাগানো আছে, সেই জন্যে গাছটা এত সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, সেজন্য পর্তুলাকা গাছগুলোতে প্রচুর পরিমাণে কড়ি আসছে আর গাছের গ্রোথ অনেক সুন্দর হয়ে আছে। সেজন্যে আমি পর্তুলাকা গাছগুলোকে আমি এই জায়গায় রেখে দিয়েছি, যাতে গাছগুলো আরও সুন্দর বাড়তে পারে। এর ফুলগুলো যখন সকালবেলা ফুটে কি সুন্দর যে লাগে। আজ এতদিন পরে আমি টুনটুনি গাছটার আপডেট দিয়ে দিলাম, কারণ এই টুনটুনি গাছটার হচ্ছে বাড়ছে কি মরছে এটার আর আপডেট দেওয়া হয়েছিল না। আসলে এটা বাড়ছে, কিন্তু প্রিয়দর্শী গাছটার অবস্থা অনেক খারাপ, সেজন্য সেটা আজকে আর দেখাচ্ছি না। এটাই দেখে রাখো তোমরা। আমার এই ঘাস পাতা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর এই বেবি টিয়ার্স গাছটা অনেক সুন্দর হয়েছে বর্ষার পানি পেয়ে, দেখতেই পাচ্ছ। এই গাছগুলো যখন আরও বড় হবে তখন আরও শেয়ার করব। এতক্ষণ তো আমি বাগানের রানীকেই দেখাইনি। এই বাগানের রানীকে না দেখে কি বলবো বলো। এই বাগানের রানী হচ্ছে বাগান বিলাস। এই গাছটা এখন প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। তো গাইজ, আকাশের অবস্থা খুব খারাপ, সেজন্য আমি হচ্ছে বিদায় নিচ্ছি। আরও একটি এরকম ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই, আমি এখন পালাই।